ঢাকার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে শিশু কিশোরদের হতাহতের ঘটনায় শোকাহত সারা দেশ। রাজধানী জুড়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনদের ছোটাছুটি আর আহাজারি। বিস্তারিত দেখুন তাসরিক সঞ্চয়ের প্রতিবেদনে। দুপুর সোয়া ১টার দিকে উত্তরা বিমানবন্দর থেকে উড়ে আসা প্রশিক্ষণ বিমানটি হঠাৎই আছড়ে পড়ে আগুন ধরে যায় মাইলস্টোন স্কুলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায় কোমলমতি কয়েক শিক্ষার্থী। আশপাশ থেকে লোকজন ছুটে আসলেও করণীয় যেন কিছুই নেই। দরজা জানালা ভেঙে বের করার আগেই অগ্নিদগ্ধ হয় অন্তত ৩০০ শিক্ষার্থী, যাদের মধ্যে মুমূর্ষ ছিল অন্তত ১০০। তখন হতাহতদের নিয়ে চেনা অচেনা সবাই হাসপাতালমুখী। হঠাৎ করে দেখে এখান থেকে একটা বিকট আওয়াজ হচ্ছে, তারপর পরবর্তীতে এখান থেকে দেখছি প্লেন সব বাইরে চলে যাচ্ছে। তখন আমরা হঠাৎ করে মনে হচ্ছে কি না কি হয়েছে, তখন দেখি শুধু পোড়া লাশ আর আপনার পুরা একদম শরীর সহ সব ছাত্রছাত্রী এখান থেকে বাইরে হইতেছে। কিন্তু এখন আমাদের একটাই কমপ্লেন, এখানে মরছে অনেক শতাধিক, কিন্তু ওনারা সেনাবাহিনী বা প্রকাশ করতেছে না। বাচ্চা 8-10 বছর 12 বছরের বাচ্চা আমাদের বেশিরভাগ পুরাই আগুনে পুড়ে গেছে। বেশিরভাগ এখানে আসার পরে যেগুলো মানে ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার যোগ্য, যেগুলো অ্যাডমিশন দেওয়ার যোগ্য অ্যাডমিশন দিচ্ছে, বাইকগুলো ঢাকা বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স করে। কতজন মতো রোগী? প্রায় 1-1.5 মতো মনে হয় আনুমানিক আর কি। এগুলো খুবই গুরুতর আহত অবস্থায় আসছে। ম্যাক্সিমাম 80-90% বার্ন নিয়ে আসছে। কিছু কিছু রোগী একদম 100%-এর মতো মনে হচ্ছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে নিহতের সংখ্যা। স্বেচ্ছাসেবীরা নেমে আসে পথে। জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। অভিভাবকেরা খুঁজছেন তখনও নিখোঁজ শিশু কিশোরদের। ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোতে নেয়ার পর গুরুতর আহতদের পাঠানো হয় সিএমএইচ আর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে। ততক্ষণে নিহত শিশুরা সরকারি লাশের প্যাকেটে। যে হাসপাতাল থেকে খবর আসছে যে যথেষ্ট পরিমাণে ডোনার হয়েছে, কিন্তু এখন মানুষের ভিড় প্রত্যেকটা হাসপাতালে সামলানো অসম্ভব হয়ে যায়। এটা হচ্ছে এখন বর্তমান ক্রাইসিস। বিকেলেই শুরু হয় ধ্বংসাবশেষ উদ্ধার কাজ। স্কুল থেকে বের করা হয় আটকে পড়া শিশুদের। স্যার আমাকে বলছে আপনি বাইরে ওয়েট করেন, স্যার ভিতর থেকে আসতেছে, আমাকে ভিতরে নিয়ে যায়। ছেলেকে বলছে যে ওগুলো নিয়ে যেতে পারবেন বাসায়। সরকারি হিসাবে রাজধানীর 7টি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। সন্ধ্যা নাগাদ মৃত্যু ছড়ায় 21 জনে। দগ্ধ হয়ে নিহত 7 শিশুকে এখনও শনাক্ত করা না যাওয়ায় চলছে ডিএনএ পরীক্ষার আয়োজন। বার্ন ইনস্টিটিউটে বেশিরভাগ দগ্ধ শিশুর শরীরের 70 থেকে 80% পুড়ে গেছে। তাসরিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।